আমরা আগের ভিডিওতে ডিপ্লয়মেন্ট শেষ করেছিলাম এবং ডিপ্লয়মেন্ট শেষ করার পরে আমরা কিছু ঝামেলায় পড়েছিলাম যে আমরা তো ডিপ্লয়মেন্ট করলাম। ডিপ্লয়মেন্ট করার পরে আমরা যদি ডাইনামিক্যালি কোনো ডাটা চেঞ্জ করতে চাই বা আমরা যদি ডাটাবেজে কোনো ডাটা চেঞ্জ করি, সেটা আমাদের ফ্রন্ট এন্ডে আসবে কিভাবে? কারণ আমরা তো এগুলো আগে জেনারেট করে রেখে দিচ্ছি সার্ভারে, দেন নেক্সট জেএস তো এগুলো জেনারেট করে রাখে দেয় সার্ভারে পেজগুলা। দেন তারপরে আমরা সেই সার্ভার থেকে ডিরেক্ট নিয়ে এসে রাখি, মানে হচ্ছে নেক্সট জিএসে স্টাক করে রাখে একটার পর একটা পেজ। আমরা এই লিঙ্কে হিট করার সাথে সাথে তারা এরকম একটা কি করে ওয়েবসাইট আমাদের বা এরকম একটা পেজ আমাদের দিয়ে দেয়। কিন্তু আমরা যখন কোনো কিছু ডিরেক্ট ডাইনামিক্যালি চেঞ্জ করব, ধরেন আমরা কিছু চেঞ্জ করলাম, এটাতেই গেলাম, এটাতে গিয়ে কোনো কিছু চেঞ্জ করি, ধরেন এটা হচ্ছে কত সালের মুভি সেটা যদি এখানে সাথে অ্যাড করে দেই, 1940 সালের মুভি। দেন পাবলিশ যদি করি, পাবলিশ হওয়ার পরে আমরা যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে রিলোড করি, এটাই তো না, হ্যাঁ এই যে এটা এটা রিলোড হইলো, কিন্তু আমাদের ওই যে 1940 এটা কিন্তু আসলো না। তো এটা আনার জন্য আমাদের সিস্টেম কি? এটা আনার জন্য আমাদের সিস্টেম হচ্ছে যে নেক্সট জেএস এর একটা ইনক্রিমেন্ট রিজেনারেশন আছে। জেনারেশন আসলে ওটাকে কি বলে, ওই যে ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন আছে, এই বিষয়টা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, এখানে দেখেন একটা জিনিস দিছে রিভ্যালিডেশন। তো আমরা যদি রিভ্যালিডেশন অ্যাড করি, রিভ্যালিডেশন অ্যাড করলে কি হবে, রিভ্যালিডেশন অ্যাড করার পরে যখন আমাদের এখানে যে সংখ্যাটা দেব, যে সেই কয় সেকেন্ড পরে আমাদের পেজটা রিলোড হবে। এখন আমরা যদি এখানে 1 সেকেন্ড দিই, তাহলে কি প্রতিনিয়ত 1 সেকেন্ড পর পর আমাদের পেজটি রিলোড হবে? বিষয়টা এমন না। আপনার ধরেন একটা ওয়েবসাইট আছে, এই পেজ আছে, তো এই পেজে আপনার ওয়েবসাইটে গিয়ে যদি কেউ কোনো কিছু রিলোড করে, রিলোড করার 10 সেকেন্ড পরে, এখানে 10 সেকেন্ড দিছে, 10 সেকেন্ড পরে বা 1 সেকেন্ড পরে আপনার পেজটি রিলোড হবে, বা আপনার পুরা পেজটি আবার কি হবে, রিবিল্ড হয়ে দেখাবে। তাহলে প্রথম যে রিলোড করবে সে কিন্তু ওই পেজটার যে নতুন আপডেট ডাটা এটা পাচ্ছে না। পরবর্তীতে যে রিলোড করবে সে কিন্তু দেখতে পাবে। ধরেন আপনার ওয়েবসাইটে একবারে 100 জন ভিজিটর আছে, প্রতিনিয়ত ভিজিট করতেছে বা করেই যাচ্ছে এরকম। তো একজন যদি নতুন ডাটা অ্যাড করলেন, একজন রিলোড করবে, তার 1 সেকেন্ডের ভিতরে সাথে সাথেই আপনার পেজ কিন্তু নতুন করে রিবিল্ড হবে, এবং যে রিলোড করলো সে কিন্তু ওই পরিবর্তনটা দেখতে পাবে না। এরপরে যারা আপনার ওই পেজটা ভিজিট করবে তারা কিন্তু এটা দেখতে পারবে। আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছে হয়তো, বা আবার যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা বিষয়টা আরও দেখতেছি, প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে এখানে আমরা চেঞ্জ করছি, এখানে কিন্তু চেঞ্জ হয় না। আমরা কি এটা পাবলিশ করছি? হ্যাঁ পাবলিশ করছি, এখানে কিন্তু চেঞ্জ হয় না। তো চেঞ্জ করার জন্য নেক্সট জেএস আমাদের রিভ্যালিডেশনের প্রক্রিয়া দিছে। এখানে কি করছে, এই যে রিভ্যালিডেশন দিছে। তো রিভ্যালিডেশন আমরা কোথায় অ্যাড করব, রিভ্যালিডেশন অ্যাড করবো এই যে প্রপসের ভেতরে গিয়ে। তো এখানে আমরা যে ইন্ডেক্সে যদি যাই, ইন্ডেক্সে গেলে ইন্ডেক্সের প্রপস কোথায়, এই যে প্রপস, এই প্রপসের বাহিরে রিভ্যালিডেশন অ্যাড করে দেবো। এবং আমরা যদি 1 সেকেন্ড দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। এবং আরেকটা কোথায় দিতে পারে, আমাদের স্ল্যাগে প্রপস ইউজ করেছি, গেট স্ট্যাটিক প্রপস কোথায়, এই যে এখানে প্রপসে এই যে রিভ্যালিডেশন, এখানে রিভ্যালিডেশন দিয়ে দেবো। এবং আমরা আপাতত 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি, মানে কি হচ্ছে 1 সেকেন্ড পর পর রিলোড হবে। 1 সেকেন্ড মানে হচ্ছে যে কেউ যদি রিলোড করে তারপরে 1 সেকেন্ড পরে সেই পেজটা সম্পূর্ণটা জেনারেট হবে। আমি কি স্টার্ট দিয়েছি? হ্যাঁ। তাহলে আমরা যদি এখন, যেহেতু আমরা এখানে চেঞ্জ করলাম, সেহেতু আমাদের এই পেজটাকে আবার গিট, মানে হচ্ছে পুরো প্রজেক্টটাকে আবার গিটহাবে পুশ করতে হবে। গিট অ্যাড সব কিছু অ্যাড করলাম, গিট কমিট করি, কি কমিট করব, রিভ্যালিডেশন এবং গিট পুশ করে দিই। এখানে গিট পুশ করার পরে আমরা যদি ভার্সেলে যাই, ভার্সেলে গেলে দেখতে পাবো তারা নতুন করে কিন্তু আমাদের পেজটাকে
আবার বিল্ড করবে, নতুন করে আবার সব কিছু বিল্ড করবে, সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক্যালি আপনি গিটহাবে পুশ করবেন, আপনার মেন ব্রাঞ্চে যা থাকবে সব কিছু আপনার এখানে মেন ব্রাঞ্চ যদি বলে দেন তাহলে মেন ব্রাঞ্চ এই সব কিছু আর কি অটোমেটিক্যালি নিয়ে নেবে। আপনি যে ব্রাঞ্চ বলে দেবেন সেই ব্রাঞ্চে যদি কোনো কিছু পুশ করা হয় তারা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আমরা এটাকে দেখি, এখন হয়ে গেছে। এখন যদি ভিজিট করি, ভিজিট করলে দেখতে পাচ্ছেন এই যে 1940 এসেছে আর কি। তো আমরা যদি পরের পেজে যাই, এখানেও এসেছে এই যে 1940 আসলো, আমরা কিন্তু এটা রিড করার পরে দেখলাম। এখন যদি ডাইনামিক্যালি চেঞ্জ করতে চাই তাহলে আমরা আমাদের প্রজেক্টে যাই, ডাইনামিক্যালি চেঞ্জ করে যখন এখানে 45 দিলাম, 45 দিলাম, এবার লক্ষ্য করুন, এবার যদি আমরা এখানে রিলোড করি, সাপোজ দেখেন রিলোড করলে প্রথমবার কিন্তু আসে নাই, এবার পরের বার যদি রিলোড করি, পরের বার আসে নাই কারণ 1 সেকেন্ড হয় নাই, এইবার দেখেন চলে আসছে। মানে হচ্ছে আপনি একবার রিলোড করবেন তখন কিন্তু দেখতে পাবেন না, পরের বার দেখতে পাবেন। এটা শুধুমাত্র ওই ডাটা চেঞ্জ হওয়ার পরে যে প্রথম রিলোড করবে তার ক্ষেত্রে এটা ঘটবে, কিন্তু সবার ক্ষেত্রে এটা ঘটবে না। কিন্তু যদি আপনি নেক্সট জেএস এমন করতো যে 1 সেকেন্ড পর পর রিবিল্ড হবে, তাহলে সার্ভার আপনার হ্যাং করে যেত, সার্ভারে আগুন ধরে যেত সারাদিন যদি ওটা বিল্ড হইতেই থাকে 1 সেকেন্ড পর পর। এটা 1 সেকেন্ড পর পর হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে রিলোড করতেছে সেটার ভিত্তিতে, যারা রিলোড করতেছে সেটার ভিত্তিতে 1 সেকেন্ড পরে এটা রিবিল্ড হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু খুব মজার। এখন আরেকটা সমস্যা হচ্ছে, যদি আমরা এখানে কোনো একটা নতুন পেজ অ্যাড করি, আমাদের নতুন পেজ বলতে আমরা এই যে মুভি অ্যাড করছি না, মুভি এখানে চলে এসেছে 3টা। আমরা যদি নতুন একটা মুভি অ্যাড করি এখানে, কোথায়, এখানে যদি মুভি একটা অ্যাড করি, নতুন এন্ট্রি যদি অ্যাড করি, তাহলে দেখেন নিউ মুভি একটা নাম দিলাম, দেন এখানে একটা এক্সিস্টিং ফাইল দেই যাতে সময় কম লাগে, দেন এখানে অটো একটা টাইম দিয়ে দিলাম, এইখানে ডিউরেশন সাতার মাথা যাতা দিয়ে দিলাম, এরপরে ডিরেক্টর দিয়ে দিলাম ফজলে রাব্বি, আরে ফজলে রাব্বি ডিরেক্টর দিয়ে দিলাম, এবং সাতার মাথা, ওকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, পাবলিশ হয় নাই, কি ব্যাপার নেট, এরা তো সমস্যা নাকি? নেট তো ঠিকঠাকই আছে। হ্যাঁ পাবলিশ হয়ে গেছে। আমরা এখন যদি আমাদের প্রজেক্টে যাই, রিলোড করলে দেখতে পারতেছি, আবার যদি রিলোড করি এই যে নতুন কিন্তু একটা চলে আসছে। এখন যদি আমরা সি ডিটেলস করি, তো এখন মজাটা দেখুন, আমাদের এই যে ডিটেলস পেজে কিন্তু দেখাচ্ছে না বিষয়টা, 404 পেজ দেখাচ্ছে। তো এটা আমরা সলভ করব পরের ভিডিওতে।